হ্যাঁ যাওয়া হবে নাকি? নিজের গাড়ি আছে কি? কিছু অসাধু ব্যক্তির হয় না সৌগাত তো বল সবাই প্রসাদ নেওয়ার জন্য লাইন মন্দিরে আছি এটা অনুকূল মন্দিরে প্রসাদের মহাপ্রসাদের লাইন। তোর মামু ভিডিও শুট হয়ে যাবে। এখানে কিসের হুড় করতে কিছু বলতে পারবো না, প্রচুর শব্দ। আপনারা দেখছেন অনুকূল জলেশ্বর অনুকূলের মন্দির। হ্যালো, তুমি আছো কোনটি? তোমাকে গাড়ি ছাড়ে নি কোনটা মিলিবি আইসে নি না রুটি শুরু করিয়ে যেই পারল না। জুতো পরে যাবে যাবে আবার কে এই যে অনুকূল ঠাকুরের মন্দিরটা দেখছেন, এখানে এলে খুব মনে একটা শান্তি, মনে তৃপ্তি আসে। জলের ফোয়ারা ফোয়ারাটি এখন রাতের বেলায় তো তাই ফোয়ারাটা কীভাবে উঠেন পরে এটা আমরা দেখাতে পাচ্ছি না, এর জন্য দুঃখিত। তো ফোয়ারাটা দেখতে থাকুন যে এটা জলেশ্বর মন্দিরে। দেওঘর থেকে স্বয়ং আচার্যদেব দাদা এসেছিলেন। আচ্ছা আচ্ছা, আজকের দিনে দেওঘর থেকে স্বয়ং আচার্যদেব
দাদা নিজে এবং এসেছিলেন, অবিন্দা এসেছিলেন, লবিনদাও এসেছিলেন। খুব সুন্দর দেখতে। খুব সুন্দর দেখে এসে মনে তৃপ্তি এলো, শান্তি লাগছে খুব, এটা আমি আমার নিজের থেকে বলছি। মানে খুব আনন্দও হচ্ছে, সত্যি খুব সুন্দর। কি বড় বড় গো। অনেক কিছু বাকি আছে। মন্দিরের ছবি তুলুন। স্মরণদা বলে একজন, তার 100 কিলোর ওপর ওজন। তো আমি ব্লাউজ পিসটা দেখে খুব ভাবলাম যে এটা বুঝি ছোট হয়ে যদি হয়ে যায়। আমি দোকানদারকে বলছি যে না না আমার বউ ভীষণ মোটা। বলে কেমন মোটা? ওই যে দাঁড়িয়ে আছে 100 কিলো ওজন, তার থেকেও মোটা। বউটি দেখে দেখে এত বড় একটা পিস দিয়েছে, বিশাল পিস। তা আমি তো নিয়ে গেছি শাড়ির সাথে। তো বউ জিজ্ঞেস করছে এটা কি? ব্লাউজ পিস। না এত বড় কেন? যেটুকু তোমার ব্লাউজে লাগবে লাগবে, বাকিটা রুমাল করে নিও। আমি এতই বোকা ছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে জীবনের কথা। সবসময় আনন্দে থাকতে শিখতে হবে, আনন্দে শিখতে থাকবে না। ঠিক আছে, কচু খেতে ভালো লাগে তোমাদের? লাগে? আমি সব সময় দেখেছি কচু মেয়েদের সবসময় খেতে ভালো লাগে। আমার বাবাকে আমি একবার বলেছিলাম দুইজনই কচু খেতে ভালোবাসে, একটা হচ্ছে শুয়োর, একটা হচ্ছে মেয়েরা। আমি বলেছি তো আমার বউয়ের কচু খেতে ভালো লাগে আর আমার কচু খেতে ভালো লাগে না। কিন্তু যখনই কচু হয় তখন আমি বলি না না আমার কচু খেতে খুব ভালো লাগে। তো একবার কলকাতায় গেছিলাম, একটা গেঞ্জি দেখি যে বিক্রি হয়, আমরা যত একটা ছাপাখানা নিয়ে গেলাম, সে আমার মধ্যে লিখলাম আই লাভ কচু। আমি চুপ করে বসে আছি, একদিন কচু হয়েছে, আমি ওইটা পরে খেতে বসেছি। আমার তো ভালো লাগে না, কি করবো? ঠিক আছে, জীবন তো এটা, তাই না? জীবনটা উপভোগের বিষয় কি না? হ্যাঁ, এটা তো উপভোগের বিষয়। জীবনটা সবসময় উপভোগ করতে, কোনো না কোনো মজায় থাকতে।
এখানে এক ধৃতরাষ্ট্র ছিল, আমাকে দেখতে পাইনি বলে কাঁদছিল। হ্যাঁ? কে দেখতে পাইনি বলে কাঁদছিলে? হাতটা তোলো দেখি। আচ্ছা, আমার একটা আবেদন ভগবানের কাছে থাকতেই পারে, বলো। আমি একটা তোমাদের হয়ে একটা আবেদন রাখবো ভগবানের কাছে। চোখটা যদি চোখের জায়গায় না থাকতো, একটা চোখ যদি অন্তত আঙুলের মাথায় থাকতো, তাহলে উঁচু করেই দেখে নেওয়া যেত। কি গো, এটা হতো না? এমনকি আলমারির উপরে কি রেখেছি সেটাও আঙুল দিয়ে দেখা যেত। নাকের ফুটোতে, কানের মধ্যে কি কি চলছে আঙুল দিয়ে দেখে নেওয়া যেত। চোখ যদি চোখের জায়গায় না থেকে একটা চোখ অন্তত আঙুলের মাথায় থাকতো, কত সুবিধাই না হতো বলো। বড়ই ঝামেলা আমাদের জীবন। এই নিয়ে ঠাকুর নিয়ে আনন্দে থাকা, ঠাকুর নিয়ে তো আনন্দে থাকা, এই পারবো না? হ্যাঁ, ঠাকুর নিয়ে আনন্দে থাকতে পারবো কিনা? হ্যাঁ, তাহলে তাই থাকো, খুব আনন্দে থাকো। আমি সবসময় এরকম আনন্দে থাকি, গম্ভীর হয়ে থাকার চেষ্টা করি, কিন্তু ভেতরে সবসময় হাসি। ঠিক আছে। একবার বাবা, মা, আমি আর আমার ভাই সিপাহী চিত্তরঞ্জন দিয়ে পার হচ্ছে। ঠিক আছে, চিত্তরঞ্জন বলে একটি জায়গা আছে, সেখান দিয়ে পার হচ্ছে। সেখানে জায়গাটা একটু সংকীর্ণ জায়গা, এবং একটি ট্রাক এমন ভাবে বেমুখা দাঁড় করিয়ে রেখেছে সেখান দিয়ে গাড়ি বেরোনো মুশকিল। আর উল্টো দিকে একটা জিপসি গাড়ি, মারুতি জিপসি হয়, জিপ গাড়ি টাইপের, সেরকম একটা দাঁড়িয়েছে। সেই জিপসি গাড়ি যদি একটু সরে যায় তাহলেই পুরো ফেলে গেল, যে মারি বলে চোর ফেলে গেল, ওটা বই গেল। ସମସ୍ତଙ୍କୁ ସୂଚାଇ ଦିଆଯାଉଛି ଦାଦା ଆସିଲେ ତାଙ୍କର ଅନୁମତି ବିନା କେହି ଫଟୋ ଉଠାଇବେ ନାହିଁ। ଏଇଟା ଆପଣ